নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল, ডেইলি উইথ শঙ্করে আপনাকে স্বাগত। এখন রিসেন্টলি আপনি হয়তো বহু খবর শুনেছেন ও বহু আর্টিকেল পড়েছেন এই বিষয়ে যে মালদ্বীপ নাকি ভারতকে 28টি দ্বীপ দিতে চলেছে বা দিয়ে দিয়েছে। নাও এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক বড় কূটনীতিগত জয় হয়েছে ভারতের এগেনস্ট চায়না। কেননা মালদ্বীপ হ্যান্ডওভার করেছে বা দিয়ে দিয়েছে 28টি দ্বীপ নতুন দিল্লিকে। ফর দিস রিজন দেখুন, এই নিউজটি কিছুটা সত্য, আবার 100% সত্যও নয়। আপনাকে বুঝতে হবে যে এমনটা নয় যে 28টি সবগুলো দ্বীপ ভারতের হয়ে গেল, এমন নয়। ভারত এই সমস্ত দ্বীপগুলোতে প্রজেক্ট বা প্রকল্প বানাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্টস, যার থেকে সমস্ত মালদ্বীপের জনগণের লাভ হবে। এই নিউজটিকে একদম প্রথম থেকে খুব সহজ সরলভাবে আপনাকে বোঝাচ্ছি যে সম্প্রতি হয়েছেটা কি, আর এই ডেভেলপমেন্টের প্রভাব ভারত ও বাংলাদেশের রিলেশনের ওপর কতটা প্রভাব ফেলবে। নাও সম্প্রতি কি হয়েছে যে ভারতের বিদেশমন্ত্রী শ্রী এস জয়শঙ্কর গিয়েছিলেন মালদ্বীপ ভ্রমণে। আর আমি আপনাদেরকে বলে দিই যে ভারত ও মালদ্বীপের সম্পর্ক কিন্তু অনেকটাই রিপেয়ার হয়ে গেছে। কারণ দেখুন এই টুইটটি মোহাম্মদ মইজু করেছেন, একদম ঠিক, এটি জয়শঙ্কর স্যার করেননি। এই টুইটটি মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু করেছেন। তিনি এখানে বলেছেন কি, যে তিনি ভারতের বিদেশমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, আর সেই সাক্ষাতে তিনি হ্যান্ডওভার করে দিয়েছেন ওয়াটার সুয়েজ ট্রিটমেন্ট প্রজেক্টস অফ 28 আইল্যান্ডস অফ মালদ্বীপস। নাও এখানে হয়েছে কি, মালদ্বীপ দেশটি বহু ছোট ছোট অ্যাটল আইল্যান্ডের একটি গ্রুপ। জনসংখ্যা মালদ্বীপের 5 লাখের মতন, পরবর্তীতে মালদ্বীপে জনসংখ্যা বাড়তে পারে, জনসংখ্যা 5.5 লাখ 6 লাখও হতে পারে। তবে এর জন্য প্রথমে আরও বেশি করে বিভিন্ন দ্বীপগুলিতে যে বেসিক ফ্যাসিলিটিস আছে, যেমন পরিষ্কার পানীয় জল, সুয়েজ সিস্টেম বানানো, এই সমস্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মালদ্বীপ চায় যে বাকি এর যে সমস্ত দ্বীপগুলো রয়েছে যেখানে এদের এখনও জনবসতি স্থাপন হয়নি, ওই সমস্ত জায়গায় এই প্রজেক্টটি যেন করা হয়। বাই দ্য ওয়ে, এটি একটি মেগা প্রজেক্ট হতে চলেছে। এটা বলা হচ্ছে যে এই প্রজেক্টটি মালদ্বীপের সবচেয়ে বড় ইন্ডিয়া ফান্ডেড ওয়াটার ট্রিটমেন্ট ও সুয়েজ প্রজেক্ট বা স্যানিটেশন প্রজেক্ট। এই প্রজেক্টের কস্ট হতে চলেছে 923 কোটি টাকার মতো। আর এই সমস্ত প্রজেক্ট ইজ কমপ্লিটলি ফান্ডেড বাই ইন্ডিয়া। হ্যাঁ, একদম ঠিক। এই জন্যই আপনি হয়তো দেখে থাকবেন যে জয়শঙ্কর স্যারের সেখানে যাওয়ার পর থেকেই মইজু বারবার এটা বলা শুরু করে দেয় যে ইন্ডিয়া ইজ সো গ্রেট, ভারত হয় আমাদের ক্লোজেস্ট অ্যালাই। একটা সময় ছিল যখন, এখন যেহেতু বহু ব্যক্তি জিওপলিটিক্স নিয়ে ভিডিও কনজিউম করছেন, তাই লোক লিখছিলেন যে এক সময় সেই ব্যক্তি ছিলেন যিনি মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালাচ্ছিলেন, আর এখন এই ব্যক্তি 28টি দ্বীপের প্রজেক্ট ভারতের হাতে তুলে দিচ্ছেন। থ্যাংক ইউ বলছে। দেখুন, ধন্যবাদ তো বলতেই হবে, কারণ ফান্ডস ভারত থেকে তো আসছে। আর ইন দ্য ফিউচার মালদ্বীপসে জনসংখ্যা বাড়বে, এর ট্যুরিজম বাড়বে, পরে তারা এই সমস্ত দ্বীপে ট্যুরিস্ট রিসর্ট বানাতে পারেন, সেখানে ভারতীয়রা যাবেন, থাকবেন। আর ভারত সরকার বর্তমানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, যার থেকে এক স্পষ্ট ইন্ডিকেশন পাওয়া যায় যে ভারত সরকার এটা চায় না যে ভারত থেকে লোক যেন মালদ্বীপে ট্যুরিজম করতে কম যায়। আমি এমন বলছি কারণ বর্তমানে ভারত ইউপিআই ডিজিটাল পেমেন্ট সার্ভিস এখন মালদ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এর ফলে দেখুন ভারতের তো লাভ হবেই, তার সাথে সাথে আপনি ধারণা করতে পারছেন যে এতে মালদ্বীপের কত বড় লাভ হতে চলেছে। ভারতীয় ট্যুরিস্ট এরা যাবেন মালদ্বীপসে, আর সেখানে এরা ইউপিআই এর মাধ্যমে ইজিলি পেমেন্ট করতে পারবেন। দিস ক্যান বি এ রিয়েল গেম চেঞ্জিং মুভ ফর মালদ্বীপস ট্যুরিজম। কোনো বড় ব্যাপার নয় যে ভারতীয় পর্যটকদের সংখ্যার যে অবনতি দেখা গিয়েছিল তা ভবিষ্যতে পুনরায় ইনক্রিজ হয়ে যাবে। আর যতটা মনে হচ্ছে ভারত সরকার এটা চাচ্ছে না যে মালদ্বীপ সরকার এতে সাফার করুক। এখন আপনারা ভাবতে পারেন আমরা যে এত সব করছি তার উপর মালদ্বীপের জন্য যে আবার যে বাজেট রয়েছে, সেখানে যে গ্যাপস রয়েছে, সেখানেও আমরা মালদ্বীপকে $50 মিলিয়ন রোল ওভার দিচ্ছি। এইসবের পরিবর্তে আমাদের কি মিলবে? এখন পরিষ্কার ভাষায় বলতে চাইলে আমি বলবো, বর্তমানে আমরা কিছুই পাচ্ছি না। এখনও পর্যন্ত কোনো নিউজ আসছে না কি ইন্ডিয়ান মিলিটারি পার্সোনাল যাদেরকে মোহাম্মদ মইজুর জেদের জন্যে বের করে দেওয়া হয়েছিল, তারা আবার মালদ্বীপে পুনরায় ফিরে আসছে কবে? ভারতের কোনো বড় প্রজেক্ট হবে, সেখানে মালদ্বীপসের আমরা এদের দ্বীপে কোনো মিলিটারি বেস বানাবো, এখনও পর্যন্ত এই সমস্ত বিষয়ে কোনো রকমের নিউজ কিন্তু প্রকাশ পায়নি। পারহ্যাপস বার্তালাপ চলছে দুই দেশের মধ্যে, গোপনে এই সকল বিষয়ে হয়তো আলোচনা হতে পারে। আই রিয়েলি ডোন্ট নো, বাট ফর দ্য টাইম বিং এখনও পর্যন্ত ভারতের এই সকল সাহায্যের পরিবর্তে কিছুই প্রাপ্য হয়নি। তবে হ্যাঁ, একটি জিনিস আমরা পেয়েছি, সেটি হলো মালদ্বীপের পক্ষ থেকে যে অত্যন্ত নেগেটিভ কমেন্টস আসতো এগেনস্ট ইন্ডিয়া, এই সমস্ত একদম যেন গায়েব হয়ে গেছে। আর মালদ্বীপের প্রেসিডেন্ট নিজেই বলে যাচ্ছেন যে ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট অ্যালাই।
আর এখানে যদি আপনি এক লার্জার জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখেন, তবে মালদ্বীপকে আজকের সময়ে সাহায্য করে ভারত একভাবে কিন্তু বাংলাদেশকে এক প্রকারের সংকেত দিচ্ছে, মেসেজ পাঠাতে চাইছে। দেখুন, আমাদের জানা নেই যে বাংলাদেশে কেমন সরকার ক্ষমতায় আসবে, এদের কেমন ভোট হবে, কিভাবে ইলেকশন হবে। দেখুন, সরকার বাংলাদেশে যেই আসুক, ডেট বা ঋণের বোঝা তো সকল সরকারকেই বইতে হবে, তাই না? সেটা শেখ হাসিনাই ক্ষমতায় আসুক বা খালিদা জিয়াই ক্ষমতায় আসুক না কেন, যেই আসুক, বাংলাদেশে যে বর্তমানে IMF-এর প্যাকেজ চলছে, বাংলাদেশে যে ঋণ রয়েছে, দুই প্রাইম মিনিস্টারকেই সেটা ফেস করতে হবে। মালদ্বীপের কেস যদি একটু দেখুন, তবে দেখবেন যে মালদ্বীপ বর্তমানে এক ভয়ঙ্কর আর্থিক স্থিতির মধ্যে রয়েছে। মোহাম্মদ মইজু তিনি রিসেন্টলি তার দেশবাসীকে এটা বলে দিয়েছিলেন যে মালদ্বীপের ইকোনমি খুব বড় বিপদে রয়েছে, এনাদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে, এনারা কোনো নতুন প্রকল্প বা প্রজেক্টস শুরুই করতে পারবেন না, কেননা এদের উপরে প্রচুর ঋণ বাকি রয়েছে। এখন বুঝতে পারছেন তো যে কেনই বা ভারত যে 900 কোটি টাকার যে প্রজেক্ট সেখানে করতে যাচ্ছে, তা মালদ্বীপের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি যদি ভাবেন যে মালদ্বীপের সমস্যা কত বড়, কতই বা লোন এদের বাকি রয়েছে, তবে আপনাকে বলি, সম্প্রতি IMF মালদ্বীপকে ওপেন ওয়ার্নিং দিয়েছে যে চায়নার আর লোন যেন না নিয়ে ফেলে মালদ্বীপ। এখন পর্যন্ত মালদ্বীপে যে টোটাল ডেট রয়েছে তা $4 বিলিয়ন উপরে চলে গেছে। এদের টোটাল ইকোনমি এতটা নয় যতটা এরা ডেট নিয়ে বসে আছে। এরা এটাকে কখনোই সাস্টেন করতে পারবে না, এক সময় না এক সময় দেয়ার ইকোনমি উইল কলাপস। ইন্ডিয়া বর্তমানে ততটাই সাহায্য করছে যাতে করে ওরা একটু ফ্লোট করতে পারে। তাছাড়া ভবিষ্যতে এই দেশটির সাথে কী হতে চলেছে আমাদের জানা নেই। এটাও হতে পারে এরা যদি এখন থেকেই নিজেদের ইকোনমিকে না সামলে নেয়, তবে কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে যা ঘটেছিল, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, সেম টাইপের ক্রাইসিস মালদ্বীপের সাথেও কিন্তু হতে পারে। ভারত পুরো রিজিয়নকে এর মাধ্যমে এই মেসেজটি পাঠাতে চেয়েছে যে যখন আপনার সংকটের সময় আসবে, তখন একটাই দেশ আপনাকে সাহায্য প্রদান করবে, ইন্ডিয়া। তাই এই সকল যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, ইন্ডিয়াকে বের করো, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এই সমস্ত একটু ভেবে চিন্তে করবেন। আর যেইভাবে ভারত মালদ্বীপকে সাহায্য করছে তা দেখে লিটারেলি মালদ্বীপের জনগণ শকড হয়ে গেছে। একেবারেই ঠিক আমি বলবো। দেখুন, যে অপোজিশন পার্টি আছে মালদ্বীপের, তারা মোহাম্মদ মইজুকে নিয়ে মজা করছে, বলছে যে দেখলে তো, যেই দেশকে বলছিলেন ইন্ডিয়া আউট আউট, সেই দেশ আজকে এত হেল্প করছে। তো মোহাম্মদ মইজুকে দেশের সামনে ক্ষমা চাওয়া উচিত, কেননা ইন্ডিয়া এর মতো এক সাহায্যকারী দেশ, এক ইম্পর্ট্যান্ট কান্ট্রি এই রিজনের, এমন দেশের সাথে মইজু মালদ্বীপের সম্পর্ক প্রায় একেবারে সমাপ্ত করে দিয়েছিল শুধুমাত্র নিজের ডোমেস্টিক পলিটিক্সের জন্য। বহু ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে মালদ্বীপে। আমি অবাক হব না যদি পরে ভারত ও মালদ্বীপের মাঝে কোনো বড় ধরনের পজিটিভ নিউজ সামনে আসে। আর ধীরে ধীরে মালদ্বীপ এটা অনুভব করে যে সমস্ত রিজিয়নে ইন্ডিয়ার এক পজিটিভ ইনফ্লুয়েন্স রয়েছে, এবং ভবিষ্যতে যদি আবার ইন্ডিয়ান মিলিটারি পার্সোনাল পুনরায় মালদ্বীপে আসে তবে খুবই ভালো হবে। দেখা যাক, আরও যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়ে থাকে তবে আমি আপডেটেড ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।